প্রতিদিনের মতোই ব্যস্ত সিরিয়ার রাজধানী দামেস্কো। কেউ সংবাদ সংগ্রহ করছেন, কেউ বা ছুটছেন কাজে, কেউ বাজারের পথে। রাস্তাঘাটে গতির এক মোহময় ছন্দ। সবকিছু ঠিকঠাকই চলছিল, হঠাৎ তখনই সেই ছন্দ ছিঁড়ে গেল এক গর্জনে। আকাশ কাঁপিয়ে গর্জে উঠল এক বিস্ফোরণ। ধোঁয়ায় ছেয়ে গেল পুরো নগরী। আতঙ্কে ছোটাছুটি করতে লাগলো সাধারণ মানুষ। একটি শহর মুহূর্তেই রূপ নিল মৃত্যুকূপে। হামলাকারী আর কেউ নয়, যুদ্ধবাজ ইসরায়েল, যার কথার বদলে মিসাইল বের হয়। কিন্তু কেন হঠাৎ সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল? দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে কয়েকদিন ধরে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে ইসরায়েল বুধবার একের পর এক বিমান হামলা চালায় সিরিয়ার রাজধানী দামেস্কো এবং সুইদা অঞ্চলে। ইসরায়েলের বিমান হামলায় দামেস্কোতে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক সদর দপ্তর এবং প্রেসিডেন্সিয়াল প্যালেসের আশেপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বিকাল ৩টার দিকে বড় আকারের দুটি বোমার আঘাতে মন্ত্রণালয়ের প্রবেশ পথ ধ্বংস হয় এবং শহরের আকাশে ধোঁয়া দেখা যায়। সুইদা অঞ্চলটি মূলত দ্রুজ জনগোষ্ঠীর আবাসভূমি। গত কয়েকদিন ধরে সেখানে সিরিয়ার সরকারি বাহিনী, দ্রুজ বিদ্রোহী গোষ্ঠী এবং স্থানীয় বেদুইন যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। মূল বিরোধের উৎস অধিকার, জমি দখল, সাম্প্রদায়িক দ্বন্দ্ব এবং সরকারের প্রতি দীর্ঘদিনের অবিশ্বাস। দ্রুজ যোদ্ধারা সিরীয় সরকারের দমন নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। অন্যদিকে সরকার বলছে তারা রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় অভিযান চালাচ্ছে। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী সুইদায় দ্রুজ জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে আসাদ সরকারের নিপীড়নের শিকার এবং সম্প্রতি সেখানে যেসব সংঘর্ষ চলছে তা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবং মানবিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই তারা হামলায় অংশ নেয়। তবে সিরীয় সরকার এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। সিরিয়ার সরকার এই হামলাকে বিপজ্জনক উস্কানি বলে উল্লেখ করে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই হামলা ইসরায়েলের পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যার উদ্দেশ্য হল অঞ্চল জুড়ে অস্থিরতা ছড়িয়ে দেয়া ও সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা ধ্বংস করা। এদিকে দামেস্কে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ১৪ বছরের যুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠনের প্রচেষ্টা ইসরায়েল নস্যাৎ করতে চাইছে। গত বছরের ডিসেম্বরে ইসলামপন্থী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতন হয়। এরপর থেকে HTS এর প্রধান আহমেদ আল সারার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তিনি অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। বাশারের পতনের পর থেকে ইসরায়েল দামেস্কো সহ সিরিয়ার ৬০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে দেশটির সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়েছে। গোলান মালভূমের জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোনে সেনা মোতায়েন করেছে। সেখান থেকে তারা দক্ষিণ সিরিয়ার আরও ভেতরে অভিযান চালিয়েছে। বিশ্লেষকরা বলছেন এই হামলার পেছনে লুকিয়ে রয়েছে ইসরায়েলের নতুন সামরিক পরিকল্পনা। সিরিয়া যখন গৃহ সংঘর্ষে ক্লান্ত, তখন তার বুক চিরে নিজেদের শক্তির জানান দিচ্ছে তেল আবিব। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল বহুদিন ধরেই সিরিয়ার উত্তর সীমান্তকে নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে দেখতে চায়, যার কারণে এই ধরনের হামলা ইসরায়েলের পরিকল্পিত হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।